বাবা একটু কথা ছিল। কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না, তবে শুভর একটা স্বপ্ন ছিল। শুভরা নতুন কি স্বপ্ন? আগের বার তো পুলিশ অফিসার হতে চেয়েছিল, ডাকাত ধরার জন্য গাছে চড়ে প্র্যাকটিস করছিল। এখন আবার নতুন কি স্বপ্ন? না না, ওরকম কিছু না। এবারেরটা অবশ্য বেশ সিরিয়াস। ক্রিকেটার হতে চায় ও। বাংলাদেশে ক্রিকেটার হয় মানে কি জানিস? প্রতিদিন হার, তারপর প্রেস কনফারেন্সে আমাদের ছেলেরা চেষ্টা করছে ডায়লগ। এই তো ভবিষ্যৎ। কিন্তু কাকা এরা তো টাকা কামায়, মেলা টাকা কামায়। এই তুই থাম তো। আচ্ছা, ছেলেটা খেলুক না, ঘরে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চোখ নষ্ট করার কি দরকার? আচ্ছা ঠিক আছে, আমি দুদিন ভাবি তারপর জানাবো, কেমন? এই তোরা জানে যে কাকি, থ্যাংক ইউ। কিরে, গেট পার হতে কি টোল দিতে হবে নাকি তোরে? হ্যাঁ, ওয়েলকাম চ্যাম্প। যাও এখন গিয়ে পড়তে বসো। ওর আবার কি হয়েছে? ও তোমার সাথে কথা কয় না কেন? এবারের স্কুল ফাঁকি দেওয়ার কারণটা কি? আমি ওখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি। আবার ডিসিশন? আগের বার তো বললে পুলিশ হবে, তারপরের দিন ইউটিউবার, এবার আবার নতুন কি? আমি চাই যাতে তুমি আমাদের সাথে থেকে যাও এই বাড়িতে। আচ্ছা, কিন্তু তুমি তো জানো আমি একা থাকি, আর আমি একা থাকলে সবাই শান্তিতে থাকে। তো ওকে, নো প্রবলেম। আমি চাই আমরা দুজনই যাতে শান্তিতে থাকি। আমিও তোমার সাথে এসে পড়ি, কি বলো? হ্যাঁ, সে তো তুমি আমার ভাই, তুমি তো আমার বাড়িতে যে কোনো সময় আসতেই পারো, তবে পার্মানেন্টলি না। কেন? কারণ একই ছাদের নিচে থাকলে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে, আর দূরত্ব থাকলে সম্পর্কটা টিকে যায়। তাই তোমার এমনটা কেন মনে হয়? আমি তোমার সৎ ভাই বলে? থাক, আর বলতে হবে না। এক ছাদের নিচে থাকার ভয় নয়, একে অপরকে হারানোর ভয় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সেই ভয় না থাকলে সম্পর্ক বেমানান।